কিরে, কাল তোর ইন্টারভিউ ছিল না? হ্যাঁ, ভালোই হয়েছে। তবে এখন যেইভাবে ভেতর থেকে চাকরি নিয়োগ হচ্ছে, আমাদের চাকরি পাওয়াটা খুবই মুশকিল। আবার শুনলাম ওই অফিসের বসের শালা নাকি ওই পোস্ট জয়েন করছে। তাহলে এইসব ইন্টারভিউ সব লোক দেখানো, এসব করে কি যে মজা পায় ওরা। বেকার বেকার লোকগুলোকে হ্যারাসমেন্ট করা, তার উপর এত টাকা খরচ। সবই তো বোঝে দাদা, কিন্তু না গেলেও তো নয়, কোথাও না কোথাও এবার তো ঢুকতে হবে। হ্যাঁ, অ্যাটেন্ড তো করতেই হবে, না হলে তুই বুঝবি বা কি করে কি হবে না হবে। এই নাও, তোমার চা হয়ে গেছে। এ কি, তুমি 2 কাপ চা করেছো, তুমি চা খাবে না? ও বাবা, আমি কেন চা খাবো না? আমি তো চা খাবোই। আজকে তোমার ভাই চা খাবে না। কি রে, তুই চা খাবি না? তোর শরীর টরীর খারাপ হলো নাকি? চা খাবে কি খাবে না সেটা কি ও ডিসিশন নেবে? আমি ওর জন্য চা করিনি। তুমি চা করোনি মানে? ও কি তোমাকে বলেছে ও চা খাবে না? শোনো, চা করতে একটা মিনিমাম খরচা লাগে, সেটা ওর বোঝা উচিত। আর তাছাড়া তোমার তো ইনকাম করতে কষ্ট হয় নাকি? মুখ সামলে কথা বলো পায়েল। এইসব বলার আগে তোমার একবার ভাবা উচিত ছিল তুমি কখন কি বলছো। শোনো, আমি এমনি এমনি কথাগুলো বলিনি। আমি অনেক চিন্তা ভাবনা করে তবেই কথাগুলো বলেছি। তোমার যেরকম তোমার ভাইকে নিয়ে চিন্তা হয়, সেরকম আমারও তোমাকে নিয়ে চিন্তা হয়। আর কতদিন এই সংসারটাকে একা একা টানবে বলো তো? কতদিন? পায়েল, তুমি একটা সামান্য চা খাওয়া নিয়ে আমার ভাইকে অপমান করছো। তুমি জানো এই কথাটা বলে তুমি কতটা ছোট করলে আমাকে ওর কাছে। তোমার এই আদিক্ষেতাগুলো না বন্ধ করো এবার। তুমি আদিক্ষেতা দিয়ে দিয়ে ওর ফিউচারটাকে তুমি নষ্ট করে দিচ্ছ, বুঝতে পেরেছো? আর শোনো, ও যতদিন না বুঝবে যে সংসারে কতটা দরকার হয়, কতটা অভাব হলে একটা মানুষকে চাকরি করতে হয়, সেটা যতদিন না বুঝবে, ও কোনোদিন এই বাড়ি থেকে বেরিয়ে চাকরি করতে যাবে না। বুঝতে পেরেছো? সেটা ওর বোঝার দরকার এখন। আমি বুঝতে পারছি না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ইনকামটা আমি করি, আমি বুঝবো কিভাবে টাকা খরচ হবে। এখনই ওর জন্য চা করে নিয়ে আসো। দাদা, তুই শুধুমুধু তর্ক করছিস। আর বৌদি তো ভুল কিছু বলেনি। এমনিতেও আমি তোদের ঘাড়ে বসে খাচ্ছি, আর সকাল দুপুর রাত্রি মিলিয়ে আমার পেছনে খাওয়া দাওয়ার অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে। আর এমনিতেও তুই তো আমার পড়াশুনোর খরচাটা চালাচ্ছিস। বৌদি তো ভুল কিছু বলেনি। থাক, এর মধ্যে আর তোকে ঢুকতে হবে না, এই ব্যাপারটা আমি বুঝে নেব। তুই শুধু ভালো করে পড়াশোনাটা কর। না রে দাদা, তুই শুধুমুধু রাগ করছিস। আর বৌদি যেটা বলেছে তা একদম ঠিকই বলেছে। ন্যাকামোর শেষ নেই। সবই যদি জানো তাহলে কাজে লাগাও না কেন? হ্যাঁ, এতই যদি জ্ঞান, তাহলে দাদার ঘাড়ে বসে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছ কি করে? সত্যি বৌদি, এতদিন আমি অন্ধ ছিলাম। 7-5 না ভেবে আমি শুধু নিজের ফায়দাটুকু দেখছিলাম। ভুলটা আমারই ছিল। তবে চিন্তা করো না, এরকম ভুল আমার আর হবে না। আমি আজই বেরোচ্ছি, আর যে কোনো না যে কোনো একটা কাজ আমি খুঁজে তবেই বাড়ি ফিরবো। না ভাই, তোর এতদিনের পরিশ্রম আমি জলে যেতে দেবো না। আর যে কোনো রকম কাজ করবি মানে? তুই পড়াশোনা শিখেছিস আর এখন চাকরির জন্য পড়াশোনা করছিস, আর সেই সব বিসর্জন দিয়ে তুই যে কোনো রকম কাজ করতে চলে যাবি? আমি বেঁচে থাকতে সেটা কখনই হতে দেব না। হতে দেব না মানে? তুমি কি বাস্তবটা কখনোই বুঝবে না? তুমি কেন বুঝতে চাইছো না? ও যখন চাকরিটা পেয়ে যাবে তখন কি মনে হয় ও আমাদের সাথে থাকবে? বিয়ে করে আলাদা হয়ে যাবে, তোমার দিকে ঘুরেও তাকাবে না। আর তুমি তুমি ওর কথা চিন্তা করছো? শোনো পায়েল, কোনো কিছু পাওয়ার আশা করে আমি কোনো কাজ করি না। আর তাছাড়া ও যদি ভালো চাকরি পেয়ে সেটেল হবে তো হোক না ওর মতো করে, তাতে আপত্তি কোথায়? আর তাছাড়া ও চাকরি পেয়ে যে আমাকে দেখবে সেই জন্য আমি ওকে পড়াশোনা করাচ্ছি না। আমি পড়াশোনা করাচ্ছি আমার ভাই হিসাবে। আমার ভাই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, সেই জন্য আমি ওকে পড়াশোনা করাচ্ছি। এতে আমার কোনো না স্বার্থ নেই। শোনো, তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে। কয়েকদিন পর আমারও বাচ্চা কাচ্চা হবে, তাদেরও একটা ভবিষ্যৎ আছে। ও তো কয়েকদিন পর চাকরি পেয়ে গেলে ও নিজের সংসার সব কিছু গুছিয়ে নেবে, আর তুমি বোকার মতো ওর দিকে তাকিয়ে থাকবে। আমি পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, ও নিজে ইনকাম করে ওর পড়াশুনো, ওর খাওয়া খরচা সব কিছু ও নিজে রোজগার করে চালাবে। ও যদি এই সংসারে টাকা দেয় তাহলে এই সংসারে ওর জন্য রান্না হবে, না হলে আমি ওর জন্য রান্না করতে পারবো না। এবার কিন্তু তুমি লিমিট ক্রস করে যাচ্ছ পায়েল। বেশি কিছু বললে না
এই বাড়ি থেকে তোমাকে বার করে দেবো আমি। কি তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে? একটা কথা মনে রেখো পবিত্র, এই পৃথিবীতে আমার থেকে বেশি তোমার ভালো আর কেউ চায় না। এই কথাটা তুমি মাথায় রেখো। হ্যাঁ, তোমাকে তাড়িয়ে দেবো। আর যদি দ্বিতীয়বার এই ধরনের কথা বলো, এটা মনে রেখো, ওর যেরকম ইনকাম নেই সেরকম তোমারও কিন্তু কোনো ইনকাম নেই। ওর জন্য যদি রান্না বন্ধ হয়, সেটা তোমার জন্যও হবে। তোমাকে আর কি বলবো পবিত্র, যে নিজের ভালো বোঝে না তাকে আর কি বোঝাবো? বাড়ির কাজ করতে যেরকম পরিশ্রম লাগে, সেরকম পড়াশোনা করতেও পরিশ্রম লাগে। তোমাকে বলার পর তোমার যেরকম খারাপ লাগলো, তুমি যখন ওকে বলছিলে, ওরও ঠিক এইভাবেই খারাপ লেগেছিল। তুমি জানো না পায়েল, পড়াশোনা শেখার পর একটা চাকরি না পাওয়ার যে কতটা যন্ত্রণা, সেটা একমাত্র ছেলেরাই বোঝে। আর তাছাড়াও একটা ছেলে যদি টাকা ইনকাম করতে না পারে, সেই যে যন্ত্রণা, সেই যে অপমান, সেটা যে করে না সেই বোঝে। আর এই সময় ওর পাশে থাকাটা আমাদের খুব দরকার। আর সেটা না করে তুমি তাকে অপমান করছো, এটা কি তুমি ঠিক করছো পায়েল? আমার ভুল হয়ে গেছে রাজু, আমি কখনো এইভাবে ভেবেই দেখিনি। আসলে আমি এক মুহূর্তের জন্য স্বার্থপর হয়ে গেছিলাম। আর সত্যিই তো, আমাদের সবার থেকে বেশি তুমি লড়াই করছো প্রতিটা দিন, প্রতিটা সময়। আমাকে ক্ষমা করে দাও রাজু, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আরে বৌদি, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো ভুল কিছু বলনি, বরং বলে ভালোই করেছো। আমার জেদরা আরও বাড়িয়ে দিয়েছো। জানি তোমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমাকে আর 2 মাস সময় দাও প্লিজ। এর মধ্যে আমি কিছু না কিছু একটা করে নিতে পারবো। অনেক ধন্যবাদ পায়েল এই পরিস্থিতিটা বোঝার জন্য।